পায়ের নিচে থাকার দিন শেষ স্টুয়ার্ট। কত আটকাবে? বয়েজ, ফ্রেন্ডস, প্রেসিডেন্সি ক্লাব খুলেছি, আরও খুলব। আর ওইদিকে মনমথবাবু ভবানীপুরের লখার মাঠে ন্যাশনাল ক্লাব খুলেছেন। এ তো সবে শুরু স্টুয়ার্ট। Well, Nagendra. স্টুয়ার্ট নগেন্দ্রদাকে স্পষ্ট বললেন, ইতিহাসের বইতে তাঁর নামের পাশে ভারতীয় ফুটবলের প্রবাদ পুরুষ লেখা হবে নিশ্চয়ই, কিন্তু শুধু একের পর এক ক্লাব বানিয়ে বনে বাদারে খেলে বেড়ালে আখেরে লাভ হবে না। ডুরান্ট কাপে খেলতে গেলে চাই খাস ময়দানে ব্রিটিশদের তাঁবুর পাশে নিজের ক্লাবের তাঁবু, চাই দক্ষ খেলোয়াড়, পর্যাপ্ত সদস্য সংখ্যা এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সমর্থন। গণ্যমান্য না হলে সমীহ পাওয়া যাবে না। বাহ, গণ্যমান্য, সাধারণ, উঁচু নিচু, এটাই তো মূল সমস্যা নগেনদা। এর ওপরে তো কেউ উঠতেই পারলো না। তুমি কত বোঝাবে? একদিকে ওই ইংরেজরা, অন্যদিকে ইংরেজদের পাঁচাটা ওই ধামাধরাদের দল, আর বাকিদের তো কুসংস্কার। কিন্তু স্টুয়ার্ট সাহেব তো বলেই গেলেন, এতগুলোর বদলে একটা বড় ক্লাবের প্রয়োজন। সে না হয় আমি বয়েজ, ফ্রেন্ডস, প্রেসিডেন্সি এই 3টে ক্লাবকে মিলিয়ে দিলাম, কিন্তু জাত খেলোয়াড় কোথায়? আছে, নেবে নগেনদা? Tanadum tadum 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 tanadum tadum. মাঠটা কার? শিখলে কোথায়? একাই খেলো? সাহেবদের মাঠ। এ মাঠে সাহেবেরা বেশি আসে না। কাল থেকে এই মাঠেই খেলবো। সাহেবদের মাঠে? মল্লিক বলেছিল এ ছেলেকে দলে নিলে নাকি নগেন্দা এক ঘরে হয়ে যাবে। মল্লিকের কথার মানে নগেন্দা কোনোদিনই বোঝেনি। সাবাস মনি, সাবাস।